আমার স্নেহের প্রিয় 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের 908, 950, 966, 982, 1028 নম্বর পেজে ভূগোলের প্রশ্নপত্রের সেট 5টি সেট রয়েছে। সেই 5টি সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। প্রথমে আমি 908 নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশান নিতে আরোহণ। নদীখাতে মন্থকূপ তৈরির প্রক্রিয়াটি হলো অপশান কয়ে অবঘর্ষ। যে যন্ত্রটি বাতাসের গতিবেগ পরিমাপ করে তা অপশান কয়ে অ্যানিমোমিটার। দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরের জলবায়ুতে যে মাসে বৃষ্টিপাত হয় অপশান কয়ে মে জুন মাসে। তারপরে একদশমিক 5 চিনুক বায়ু প্রবাহিত অঞ্চলটি হলো অপশান ঘয়ে রকি পার্বত্য অঞ্চল। চাঁদ সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করে অষ্টমী তিথিতে। সবচাইতে বেশি সংক্রমক বর্জ্য সৃষ্টি হয় অপশান ঘয়ে চিকিৎসা ক্ষেত্রে। ম্যাকমোহন লাইন যে দুটি দেশের সীমারেখা অপশান ঘয়ে ভারত চীন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি না অপশান ঘয়ে আনাইমুদি। ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো অপশান ঘয়ে ইন্দিরা গান্ধী ক্যানেল। ভারতের যে রাজ্যে বরদই শিলা দেখা যায় অপশান ঘয়ে অসম। যে ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ হয় তাকে বলে অপশান ঘয়ে জায়িদ শস্য। ভারতের টেক সিটি বলা হয় পুনেকে। মিলিয়ন সিটে বিস্তার অপশান কয়ে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ঠিক ভুল লক্ষ্য করো, শুদ্ধ অশুদ্ধ। ভারতের বৃহত্তম হিমবাহের নাম গঙ্গোত্রী হিমবাহ, অশুদ্ধ। উত্তরটি হবে সিয়াচেন। উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়, উষ্ণতা আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়, শুদ্ধ। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় মিসোস্ফিয়ারে, অশুদ্ধ। মুখজ্বরের প্রতিবাদ স্থানে গৌণজ্বর সৃষ্টি হয়, শুদ্ধ। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকউড রোগ সৃষ্টি হয়, শুদ্ধ। উড়িষ্যা হীরাকুন্দ ভারতের উচ্চতম বাঁধ, অশুদ্ধ। হীরাকুন্দ হচ্ছে দীর্ঘতম বাঁধ, সঠিক। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রেখা দ্বারা সড়ক পথ বোঝানো হয়, শুদ্ধ। শূন্যস্থান পূরণ। ড্যাশ পৃথিবীর বৃহত্তম প্লায়া, লা প্লায়া। গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে সৃষ্টি হয়, কলোরাডো নদীতে। ওজোন গ্যাস ড্যাশ এককে পরিমাপ করা হয়, ডপসন এককে। ড্যাশ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে ড্যাশ হ্রদ অবস্থিত, কলেরুর হ্রদ। বল উইভিল ড্যাশ চাষ ক্ষতি করে কার্পাস চাষকে। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো ড্যাশ ইনস্যাট। দু এক কথায় উত্তর দাও। ইনসেল বার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথাবিশিষ্ট ঢিপিতে পরিণত হলে তাকে কি বলে? বোর্নহাট বলে। কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলে? নাতিশীতোষ্ণ বৃষ্টিপাতকে। সূর্য চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি বলে। কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কী বলা হয়? ভার্মি কম্পোস্টিং। থলঘাট গিরিপথটি কোন শহরের কাছে অবস্থিত? মুম্বাই নাসিকের কাছে। ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কী বলা হয়? জায়িদ শস্য। মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেহরাদুনে। বামডান দেখো, পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে হয়, কারেওয়া জাফরান চাষ হয়, বা মারুতি উদ্যোগ লিমিটেড গুরগাঁয়ে অবস্থিত। চা গবেষণাগার হচ্ছে জোরহাট। তাহলে 908 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি 950 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলি লক্ষ্য করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে আর সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো অপশান ক্ষয় অবরোহণ। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁকে বলে অপশান ক্ষয় বারশুন্ড। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ু বৈশিষ্ট্য অপশান ক্ষয় ভূমধ্যসাগরীয়। নিচের কোনটি অদক্ষেপণের অন্তর্গত নয়? অপশান ঘয়ে কুয়াশা। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি হলো অপশান ঘয়ে হাইগ্রোমিটার। মৌসুমী বায়ু দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে? অপশান ঘয়ে ভারত মহাসাগরে। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো অপশান কয়ে কম্পোস্টিং। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা অপশান গয়ে 9টি। সিরোজিম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে? অপশান ক্ষয়ে মরু অঞ্চলে। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য ও সফল হলো অপশান ঘয়ে তামিলনাড়ু। একটি জায়িদ শস্যের নাম হলো অপশান ঘয়ে তরমুজ। প্রশাসনিক শহরের একটি উদাহরণ হলো অপশান কয়ে চণ্ডীগড়।
যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলে অপশান কয়ে ভারতের রেলপথ ব্যবস্থা। ভূবৈচিত্র সূচক মানচিত্রে সমর্থিত রেখা আঁকা হয় অপশান ঘয়ে বাদামি রঙে। শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ, অশুদ্ধ মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। আর গঙ্গা নদীর বদ্বীপ হচ্ছে ধ্রুবাকৃতি বদ্বীপ। রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয় অশুদ্ধ, রাতের বেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়, স্থলবায়ু দিনের বেলা প্রবাহিত হয়। লু এক প্রকার উষ্ণ বায়ু, উষ্ণ সাময়িক বায়ু অশুদ্ধ, লু এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু। কলকারখানায় স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে শুদ্ধ। উচ্চ গাঙ্গেয় সময় প্রাচীন পলিকে ভাঙর বলে শুদ্ধ। ভারতে প্রথম বস্ত্রব্যবহার শিল্প গড়ে ওঠে উসরিতে শুদ্ধ। ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো IRS অশুদ্ধ। ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো ইনস্যাট, আর সূর্য সমলয় কৃত্রিম উপগ্রহ IRS। তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ। আলাস্কার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হুবার। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিনতাপ ত্যাগ করে। চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখা অবস্থানকে ড্যাশ বলে, সিজিগি বলে। ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম ড্যাশ রাজস্থান। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ আনাইমুদি। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় ড্যাশ শহরে, কলকাতা শহরে। ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর ড্যাশে অবস্থিত, দেহরাদুনে অবস্থিত। একটি বা দুটি শব্দের উত্তর দাও। মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি কী নামে পরিচিত? এনসেলভাস নামে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ কত? 100%। আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে? উষ্ণ উপসাগর স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। আটলান্টিক মহাসাগর তারপরে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কী বলে? ই বর্জ্য বলে। 1953 সালে গঠিত ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ভাষা। ভারতের কেন্দ্রীয় গম গবেষণা ঘাঁটি কোথায় অবস্থিত? পুসায়। ভারতের কোন রাজ্যের জনগণতা সর্বনিম্ন? অরুণাচল প্রদেশে। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ হলো, এটা মৌজা মানচিত্র হবে, করা নেই, তোমরা ঠিক করে মৌজা মানচিত্র, মৌজা আমি লিখে দিচ্ছি মৌজা মানচিত্র। পরের বাম দিক ডান দিক দেখো, ওজোন গ্যাসের সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস অবস্থান করে। বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র হচ্ছে গুরগাঁওয়ে। মরুস্থলী রাজস্থানে লক্ষ্য করা যায়। মাজুলি ব্রহ্মপুত্র নদীতে দেখা যায়। তাহলে 950 নম্বর পেজের ভূগোলে MCQ SQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর 966 নম্বর পেজের ভূগোলে MCQ SQ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? মিসিসিপি বদ্বীপ। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। উল্কাপিণ্ড পরিচ্ছায়ী হয় নিম্নলিখিত স্তরে, অপশন গয়ে মেসোস্ফিয়ার। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো, অপশন গয়ে হ্যারিকেন। মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? অপশন গয়ে 90 ডিগ্রি কোণে। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এটা আটলান্টিক মহাসাগরে করেনি, এটা উত্তরটা হবে আটলান্টিক মহাসাগরে। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। তেজস্ক্র বজ্রের মূল উৎস হল পারমাণবিক কেন্দ্র। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, অপশন গয়ে ভাষা। কুমায়ুন হিমালয়ের তাল এক প্রকার, অপশান ঘয়ে হ্রদ। আম্রবৃষ্টি দেখা যায়, অপশান ক্ষয়ে দক্ষিণ ভারতে। তারপরে ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি হল, অপশান গয়ে ফালি চাষ। গম হলো একটি, অপশান কয়ে রবি শস্য। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, অপশান গয়ে অরুণাচল প্রদেশ। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো, অপশান ক্ষয় ইনস্যাট। শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। অর্ধচন্দ্রা তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত। অশুদ্ধ অর্ধচন্দ্রা তির্যক বালিয়াড়ি বারখান বালিয়াড়ি নামে পরিচিত। উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে। সঠিক উত্তরটি হল হিম প্রাচীর বলে, অশুদ্ধ হবে। তারপরে সমুদ্রবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, অশুদ্ধ। সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, স্থলবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়, শুদ্ধ। স্ক্র্যাবারের সাহায্যে দূষিত বায়ু দূষণ করা হয়, শুদ্ধ। ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, শুদ্ধ। ভারতের ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে ইসরো, অশুদ্ধ। ভারতের ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে SOI, সার্ভে অফ ইন্ডিয়া। তারপর শূন্যস্থান পূরণ করো। নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? মন্থকূপ বলে। হিমবাহ উপত্যকা আকৃতি ইংরেজি ড্যাশ অক্ষরের মতো, ইংরেজি ইউ অক্ষরের মতো।
বার্ষিক উষ্ণতার প্রস্থ সবচেয়ে বেশি হয় ড্যাশ অঞ্চলে, মরু অঞ্চলে। মুখ্য জল ও পরবর্তী ভাটার মধ্যে সময় ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। তারপর ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়, কোম্বাটুরকে। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ স্যাটেল পিক। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল ড্যাশ পিক্সেল। একটি দুটি শব্দ উত্তর দাও। সাহারা শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি? টার্বোপোজ। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? ঘূর্ণিঝড়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব ভঙ্গুর। জেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? আখ। মিলিয়ন শহরের জনসংখ্যার ন্যূনতম কত হবে? 10 লক্ষ। ভারতে কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের প্রকার আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। ডান বাম লক্ষ্য করো। ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। ভীমবানাদ হবে কেরল। আঁধি হবে ভারতের আঁধি হবে রাজস্থান। আঁধি লক্ষ্য করা যায়। কান্ডালা হবে ভারতের শুল্কমুক্ত বন্দর। তোমরা 966 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে অনুরোধ, সুরজিৎ মোনা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। এরপর 982 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি হল অপশান কয়ে নদী। রাজস্থানের মরু অঞ্চলে প্রায় হ্রদকে বলে অপশান কয়ে ধান। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলীয় স্তরে, অপশান ক্ষয়ে ট্রপোস্ফিয়ার স্তরে। কোরিলিস বল সব থেকে বেশি অনুভূত হয় অপশান ঘয়ে মেরুতে। বেরিং স্রোত প্রবাহিত হয় অপশান গয়ে প্রশান্ত মহাসাগরে। তারপরে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয় অপশান কয়ে পেরিজি। ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। IIRS এর সদর দপ্তর অপশান কয়ে দেরাদুন। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান কয়ে দুধাবিতা। শিব সমুদ্রম জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত? অপশান ক্ষয় কাবেরী। বড়দের ছিলা প্রভাবিত রাজ্য হলো অপশান কয়ে অসম। পার্বত্যাঞ্চল মৃত্তিকার প্রকৃতি হলো অপশান খ কয়ে অম্লধর্মী। সেলের সদর দপ্তর অপশান ক্ষয়ে নতুন দিল্লি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি যে রঙে দেখানো হয় অপশান গয়ে বাদামি। শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। জিকে গিলবার্ট সর্বপ্রথম পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। শুদ্ধ। ফন প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে। অশুদ্ধ। রোন অববাহিকা অঞ্চলে মিস্টাল প্রবাহিত হয়। তারপরে আলপসে ফন প্রবাহিত হয়। কুরুশের স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত। শুদ্ধ। নর্মদা নদী উপত্যকা হল একটি গ্রস্ত উপত্যকা। শুদ্ধ। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হল বৃক্ষচ্ছেদন। অশুদ্ধ। ভারতের রুড়ো বলা হয় ভিলাইকে। অশুদ্ধ। তারপরে ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে। রেডার একটি সেন্সার। শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। দুই নদী অববাহিকা মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে? দোয়াব বলে। উষ্ণতা কমলে বায়ুর চাপ ড্যাশ বাড়ে। সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য? ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য। হিমালয়ের উৎপত্তি ড্যাশ যুগে হয়েছে? টারশিয়ারি যুগে। ভারতের দীর্ঘতম সড়কপথটি হল ড্যাশ NH-44। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান ড্যাশ দ্বিতীয়। দু এক কথায় উত্তর দাও বা দু একটি শব্দে উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম প্রাদেশিক হিমবাহের নাম কি? মালাস্পিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে? টর্নেডো। পৃথিবীর অ্যালবেডো পরিমাণ কত শতাংশ? 37%। DDT এর পুরো নাম কি? ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তারপরে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। কোন শহরকে ভারতে কমলালেবু শহর বলা হয়? নাগপুরকে। কোন চাষকে রেটুন চাষ বলা হয়? আখ চাষকে। পেট্রোলিয়াম শিল্পের মূল উপাদানটি কি? নেপথা। আচ্ছা, মৌসুমী বিস্ফোরণ কেরল। কারেওয়া জম্মু কাশ্মীর। পারাদ্বীপ বন্দর উড়িষ্যা। গম সোনালিকা। তোমরা তাহলে 982 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা সুরজিৎ মোনা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। তোমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তোমরাই পারো ওই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এরপরে 1028 নম্বর পেজের ভূগোলের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। যে প্রকারে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস পায় তাকে বলে অপশান ক্ষয়ে অবরোহণ। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশান গয়ে ক্রেভাস। একটি নিয়ত বায়ুর উদাহরণ হল অপশান গয়ে আয়ন বায়ু। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অপশান ক্ষয় হাইগ্রোমিটার। নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব ভঙ্গুর বর্জ্য অপশান ক্ষয় প্লাস্টিক বর্জ্য। তারপরে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় অপশান যে অপশানগুলো রয়েছে সেটা ঠিক নয়। সঠিক উত্তরটা 1985 সালে। ভারতের উত্তরতম স্থান হল অপশান গয়ে ইন্দিরা কল। ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে অপশান গয়ে প্যাংগং হ্রদ। তারপরে গম হলো একটি অপশান কয়ে রবি শস্য। ভারতের কৃষির মূল বৈশিষ্ট্য হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়। জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশান কয়ে বেঙ্গালুরুকে।
ডোজু পদ্ধতি প্রধানত ব্যবহার করা হয় পার্বত্য অঞ্চলে, অপশন ক্ষয়ে রয়েছে। টপোগ্রাফিক্যাল ম্যাপে সমোন্নতি রেখার রং অপশন ঘয়ে বাদামি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি হলো অপশন গয়ে ইসরো। শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হলো নদী, অশুদ্ধ। বায়ু হবে। ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দ বলা হয়, শুদ্ধ। বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ, অশুদ্ধ। বাবলা এক ধরনের জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ। পেট্রোস্টেন শিল্পকে আধুনিক শিল্প ধর্ম বলা হয়, শুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ, অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, আর সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। শূন্যস্থান পূরণ। ড্যাশ স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ড্যাশ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম ড্যাশ কাগজ। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোম্বাটুরকে। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল মহানগর মুম্বাই। আইআরএসের পুরো নাম ড্যাশ ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। বাম স্তম্ভ ডান স্তম্ভ লক্ষ্য করো। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, চিনুকের সঙ্গে স্থানীয় বায়ু প্রবাহ, জলদূষণের সঙ্গে আমাশয়, চেরি ব্লুজমের সঙ্গে কর্ণাটক, একের সঙ্গে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক এক, অবরুপ্ত যোগাযোগ ব্যবস্থা হচ্ছে টেলিগ্রাফ। এরপর দু এক কথা উত্তর লক্ষ্য করো। 4 o'clock রেন কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল 4টা থেকে 4টার সময় যে পরিচালন বৃষ্টিপাত লক্ষ্য করে তাকে 4 o'clock রেন বলে। গ্রেড শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? গিলবার্ট। বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়? মিলিবার এককে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। তারপর ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড কাকে বলে? গৃহ ইস্পাত শিল্পকে। ভূবৈচিত্র্য সূচক মিলিয়ন শিটে মানচিত্র অক্ষাংশে দ্রাঘিমাংশ মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার কত? 4 ডিগ্রি × 4 ডিগ্রি। ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেহরাদুন। তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারে 908, 950, 966, 928 এবং 1028 এই পেজগুলির ভূগোলে যে প্রশ্নপত্রের 5টি সেট ছিল সেই 5টি সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।